আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়ে দিয়েছি। তোমরা যদি বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করতে পারো, তোমরা যদি বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারো, তাহলে এই দুনিয়াতেও তোমরা কামিয়াবি হবে, আখিরাতের ময়দানেও তোমরা বিশ্ব নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর ছিলেন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার পর আল্লাহ তাআলার পয়গম্বর দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা বিশ্ব নবীকে নানান কটূক্তি করতে লাগলেন। এক পর্যায়ে বিশ্ব নবীকে পাগল বলতে লাগলেন। মক্কার সমস্ত লোকদের কাছে তারা প্রচার করতে লাগলেন, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে যে যায়, যে বসে, তার ধর্ম গ্রহণ করে ইসলামের ছায়াতলে তারা এসে যায়। কেউ যেন মক্কার আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের কাছে না যায়। মক্কার অলিতে গলিতে প্রচার করে দিতেছে যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে। বিশ্ব নবী এক পর্যায়ে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। আল্লাহ তাআলার রাসূলকে মক্কার লোকেরা পাগল উপাধি দিয়েছে। যেই নবী 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে আল আমিন ছিল, সত্যবাদী ছিল, সাদিক ছিল, সেই নবীকে, যেই নবী আখির জামানার পয়গম্বর, যেই দিন থেকে দিনের আলোর দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দিতে আরম্ভ করলেন, সেই দিন থেকে বিশ্ব নবীকে মক্কার কাফের বেঈমান মুশরিকেরা পাগল বলতে শুরু করলেন। জয় নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর আল্লাহ তাআলা হিরা গুহার ভিতরে কোরআনুল কারীম নাযিল করলেন। আল্লাহ তাআলার পয়গম্বর বাড়িতে চলে আসলেন। ইলমের বারিত্বর কারণে বিশ্ব নবীর শরীর মুবারকে জ্বর হয়ে গিয়েছিল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে খাদিজা, আমার শরীর মুবারকে জ্বর এসে গিয়েছে, হাতা দিয়ে কম্বল দিয়ে আঁকড়িয়ে ধরো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে আঁকড়িয়ে ধরা হলো। আল্লাহ তাআলার পয়গম্বর কিছুক্ষণ পর বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছে, আমাকে মনোনীত করেছে, আমার উপর কোরআন নাযিল করেছে। কাটা কাপড় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে চলবে না। আমার দেশবাসীর কাছে, মক্কাবাসীর কাছে, আমার গোত্রের লোকদের কাছে কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। 360টি মূর্তির তারা ইবাদত করতেছে, এখান থেকে তাদেরকে ফিরে আনতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় মুসলমান বানাইলেন। তারপর উতবা, সাইবা, আবু জেহেল বড় বড় কাফেরদের কাছে গিয়ে বললেন, এক আল্লাহর ইবাদত করো, 360টি মূর্তিকে ভেঙে ফেলো। আল্লাহ তাআলা এক, তার কেউ জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তার উপর বিশ্বাস করো এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে কালেমার দাওয়াত দিতে শুরু করেছেন, মক্কাবাসী কাফেররা বলতে লাগলেন, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী তারা 360টি মূর্তির ইবাদত করেছে, আর আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, তিনি নাকি এক আল্লাহর ইবাদত করতে বলে।
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে রাতারি মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত নিয়ে ঘুরেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক কষ্ট করেছেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে না আসছেন। আম্মা জান খাদিজা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, ওই দিন থেকে তার বিরোধিতা করতে আরম্ভ করেছে। আজ বাংলার জমিনে এমন মানুষ আছে ইমাম সাহেব মেম্বারে বসে শুধু কণ্ঠ দিয়ে সুন্দর সুন্দর ঘটনার বয়ান করে, কোনো সমস্যা নাই। যখনই সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, পর্দার বিরুদ্ধে ওয়াজ করে, তখনই ইমাম সাহেবের চাকরি থাকে না। কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে ইসলামের জমিন, এই বাংলার জমিন দ্বীনের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন। এই বাংলার জমিনে থাকতে হলে ইসলামকে মেনে, আলেমদেরকে মেনে।